Hello everyone, welcome to one more interesting live from Choice Fashion Point. আমাদের সব শেষ হয়ে গেছে। হাত পদ্ম রতন চুর দেখতে হবে তো। আচ্ছা, সকলে একটু লাইভটাতে একটু জয়েন করো। খালি আছে, ওখান থেকে একটা আমার বালা লাগবে। হাতটা খালি লাগছে, এই হাতটা খালি আছে, হাতে কিছু পড়তে ভুলে গেছি। হ্যাঁ, যেটা হোক, যে সামনের টোটো ঢুকবে বলে এই হাতে আমার মনে হয় না। হ্যাঁ, মুখ পালাটা দেখছি, রাখতে থাক। চলো, গুড আফটারনুন ববিতা দি, ওয়েলকাম টু মাই লাইফ। একটুখানি দাঁড়িয়ে যাও, হ্যাঁ, আমি একটু লিঙ্কগুলো শেয়ার করে আজকে লাইভ শুরু করব। কেমন আছো তুমি? ভালো আছি গো, এখন ভালো আছি। মাঝখানে অনেকটা সর্দি কাশি ছিল, যার কারণে আমি লাইভে আসতে পারছিলাম না। আমার খুব জ্বরও এসেছিল, আমি অসুস্থও ছিলাম অনেকটা। তো এখন ঠিক আছি, তো ওয়েল অ্যান্ড ফাইন। প্রথম বছরের শুরুতেই এইরকমভাবে সর্দি কাশি হবে ভাবিনি। প্রত্যেক বছর শীতকালে আমার হয়, বাট এতটা হয় না। একটু ওয়েট করে যাও, আমি একটু লাইভের লিঙ্কটা শেয়ার করে লাইভটা স্টার্ট করবো। আমাকে একটু ততক্ষণ যারা জয়েন করছে একটু জানিয়ে দিও যে whether I am clearly audible or visible, সব ঠিকঠাক আছে কিনা, তোমরা দেখতে পাচ্ছ কিনা, সবটা একটু বলো। জয়েন করতে থাকো একটু তোমরা। All clear. Okay, okay. Thank you.
থ্যাংক ইউ। বাকিরা জয়েন করে যাও একটু ঝটপট করে লাইভে। বাকিরা একটু ঝটপট করে লাইভটাতে জয়েন করে যাও। আজকে খুব সুন্দর সুন্দর কালেকশনসও দেখাবো, তার সাথে দুবাই গোল্ড কালেকশনও এসছে আরও, সেগুলোও দেখাবো, ফর্মিং গোল্ড দেখাবো, অনেক কিছু এসছে। একটু লাইভটায় জয়েন করো। লিংক দুবার করে এখন পাঠাতে হচ্ছে, নয়তো যাচ্ছেই না। চলো চলো আজকের লাইভ শুরু করছি। আমি লিংক মোটামুটি সবার কাছে পৌঁছে দিয়েছি, এবার অ্যাকর্ডিংলি সকলে জয়েন করতে থাকো। আমি ততক্ষণ আর অপেক্ষা না করে লাইভ শুরু করছি। আচ্ছা, সবার আগেই বলবো যে একটু লাইভটাকে পারলে শেয়ার করে দিও নিজেদের প্রোফাইলে, কারণ শেয়ার করলে একটু রিচটা বাড়ে। আমি একটু নাম্বারটা পিন পোস্ট করে দিচ্ছি, এতে তোমাদের কোনো রকম অসুবিধা না হয়। ওকে, একটু নিজেদের প্রোফাইলে শেয়ার করে দিও, অন্যান্য গ্রুপসগুলোতে একটু শেয়ার করে দিও, যেখানে তোমরা করতে পারবে বলে মনে হয় একটু করে দিও, তাহলে আমার জন্য খুব বেনিফিশিয়াল হয়। কারণ এখান থেকে আমি লাইভে খুব কম আসি, তো সেই কারণে রিচটা অলওয়েজ ডাউনই থাকে, তো সেই জন্য একটু পারলে শেয়ার করে দিও। আচ্ছা চলো, এবার যেগুলো পড়ে আছি সেগুলো দিয়ে শুরু করি। হ্যালো ঋতিকা। ওকে, ফার্স্ট আমি টার্সেলটা দিয়ে শুরু করছি। আমি প্রত্যেকটা দাম বলে দিচ্ছি যেগুলো আমি এই মুহূর্তে পরে আছি, ঠিক আছে? তারপর অ্যাকর্ডিংলি আমি অন্য জুয়েলারিতে যাব। আচ্ছা, সবার আগে আমি শুরু করছি হচ্ছে আমার টার্সেল অ্যান্ড ইয়ে দিয়ে, পেন্ডেন্ট দিয়ে। এটা যেটা পরে আছে, আমি যে কটা পরে আছি অল আর ইন ফর্মিং, শুধুমাত্র এই পেন্ডেন্টটা ছাড়া, যেটা মঙ্গলসূত্র পেন্ডেন্ট পরেছি, দিস ইজ ইন 1.5 গ্রাম। বাকি আমি হাতেরটা 1.5 রয়েছে। বাকি আমি যা পরে আছি সমস্তটাই ফর্মিং, ইনক্লুডিং আমার হাতের বালাটাও, ঠিক আছে? তো আমি সবটার বলে, এডির কিছু না, এডির আজকে কিছু দেখাবো না গো। আচ্ছা, সবার প্রথমে আমি গলারটার কথা বলে দিচ্ছি। এইটা যেটা আমি পরে রয়েছি, দিস ইজ 440 ইন ফর্মিং গোল্ড। এটার সাথে কানেরটা দেখিয়ে দিচ্ছি। এই আসছে হচ্ছে, এটা একটা বহু প্যাটার্নের ওপর করা হয়েছে, মণিপুরি একটা হালকা টাচ দেওয়া রয়েছে, বুঝতেই পারছো তোমরা ডিজাইনটা দেখে। এটা একদমই মানে একদমই নর্মাল এখানকার ডিজাইন নয়, একটা হালকা বহুবিধ মণিপুরি টাচের ডিজাইন যাচ্ছে। এটার দাম যাচ্ছে 440 will be the price of this piece. এটার কানেরটা এইরকম রাউন্ডের মধ্যেই আসবে, ছোট ছোট ছিলে করা রয়েছে। এটা আমি দূর থেকেই দেখাচ্ছি, দেখতে ভালো লাগছে, ম্যাট ফিনিশের ওপর। আর এই জায়গাটাতে না এইরকম একদম বহু যে কালচারটা থাকে, মানে সেইটাকে একদম পুরো ট্রাইবাল প্যাটার্নটা একদম পুরো দেখানো হয়েছে। এটার ওপর ছোট 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 এরকম বিটস করা আছে। এটা 2 পিস অ্যাভেলেবেল আছে, দুজনকে দিতে পারবো। প্রাইস উইল বি অনলি 440। আমি একটু জুম করে এবার দেখিয়ে দিচ্ছি ফ্রন্ট ক্যামেরায়। এই আসছে হচ্ছে পিসটা, এরকম উপরে 3টে স্টার্ট আছে, আর নিচের দিকটাতে দেখে নাও, অসম্ভব সুন্দর দেখতে, পুরো রিয়েল গোল্ডের ফিনিশিং এর সাথে এটা আসবে। এটার সাথে টাসেলটা আমি এই কারণে মারুন পরেছি, বিকজ যেহেতু এটার মধ্যে মারুন বিডস গুলো রয়েছে, তো মারুন দিয়ে পরলে মানে দেখতে বেটার লাগে, ঠিক আছে? সো এইটার প্রাইস গেল হচ্ছে 440 উইথ দিস ইয়ার পিস। আমি ফিঙ্গার রিং এর প্রাইসটা বলে দিচ্ছি। এটা একটা ফুল ফিঙ্গার রিং নয়, এটা হাফ ফিঙ্গার রিংই, তোমার হাফ ফিঙ্গারটা কভার করবে। দিস ইজ অনলি 100। এটা 1.5 এ রয়েছে। জাস্ট এটা একটা এরকম প্যাঁচ আছে, অ্যাডজাস্ট করার জন্য প্যাঁচটা জাস্ট দিয়ে দেবে, আর ওপর দিকে এটা ফিঙ্গারে এরকম ভাবে থাকবে, ঠিক আছে? দিস ইজ 100, ঠিক আছে? এটা 1.5 এর মধ্যে রয়েছে। আর মঙ্গলসূত্র যেটা আমি পরে রয়েছি এই মুহূর্তে, সেই মঙ্গলসূত্রটার প্রাইস আছে এই যে এইটা, দিস ইজ 100, 100 রুপিস মঙ্গলসূত্র। যারা আমার মঙ্গলসূত্র আগে নিয়েছো তারা দাম জানো, তো আলাদা করে বলার কিছু নেই। বাট যদি আমি এইটার পেন্ডেন্টের কথা বলি, তাহলে পেন্ডেন্টটা উইল বি 170, ঠিক আছে? 170, 170 উইল বি দ্য প্রাইস অফ দিস পেন্ডেন্ট। আর এইটা মঙ্গলসূত্রটা ইজ জাস্ট 100। তো টোটাল সেটটা মঙ্গলসূত্র উইথ পেন্ডেন্ট উইল বি 270, ঠিক আছে? কি গো, হোয়াটসঅ্যাপের রেকর্ডিংটা শুনে তুমি কি আমার উপর? না না, রাগ করিনি, আমি অ্যাকচুয়ালি কালকে একটু ব্যস্ত ছিলাম,
তো আমার খুব ক্লোজ একজন মানে হসপিটালে ভর্তি, তো আমি কালকে দেখতে গেছিলাম। সত্যি কথা বলতে খুব তাড়াহুড়োতে বেরিয়েছি, বাড়িতে ফিরেছি আমি কালকে অনেকটাই লেট হয়ে গেছে, বাড়িতে রিলেটিভসরাও এসেছিল, আমি খুব একটা টাইমও দিতে পারলাম না কালকে। তো এই করে আমার আর কালকে না কোনোভাবে আমি আর রিপ্লাই করতে পারিনি। আমি আজকেও যখন লাইভে বসছি আমার মাথায় আছে তোমার ভয়েস মেসেজের রিপ্লাইটা দিতে হবে, কিন্তু আমি সময় করে, আমার তোমার সাথে কথা আছে, আমি সময় করে তোমাকে বলে দেবো, ডিটেলসগুলো সব দিয়ে দেবো। রাগের কোনো ব্যাপার নেই, রাগ করবো কেন? এডি ইয়ারিং হবে, এডিটা আজকে দেখাচ্ছি না বাবু, এডি পরে দেখাবো। ফিঙ্গারিংটাকে অ্যাডজাস্ট করা যাবে, হ্যাঁ ফিঙ্গারিংটা অ্যাডজাস্টেবল আছে পুরোপুরি। এই তো এখান দিয়ে এইরকম ভাবে জাস্ট ঘুরিয়ে যতটা তোমার মনে হবে তুমি খুলে নেবে। আমার আঙ্গুল যা বড়, মানে আমার আঙ্গুলের ভেতর দিকটা বড়, আমার আঙ্গুলে হলে সবার আঙ্গুলে হবে, ঠিক আছে? হ্যালো নাসরিন ম্যাম, ওকে চলো এইগুলো হচ্ছে ব্যাপার। আর আমি হাতের বালাটা একটু দেখিয়ে দিই, এটা একদম নিউলি লঞ্চড বালা, যেটা আমি আজকে দেখাতে চলেছি। তারা এটার অন্য পিসটা দেখাচ্ছি সামনে থেকে। আচ্ছা, এই আসছে হচ্ছে পিসটা, বালাটা দেখে নাও, এটাকে বলে টায়ার বালা। পুরো টায়ার যেরকম হয়, গাড়ির টায়ার যেরকম হয় সেই রকম প্যাটার্নে, সেই রকম থিকনেসের ওপর এই বালাটা বানানো হয়েছে। পুরোটাই কিন্তু খিলেন সিস্টেমের ওপর রয়েছে। জাস্ট বালার হেভিনেসটা একটু দেখো। আমি নেবো এই মঙ্গলসূত্রটা ও তোমার হারটা, একটুখানি আমাকে হোয়াটসঅ্যাপে স্ক্রিনশট পাঠিয়ে দাও, আমি আফটার লাইভ সব বুকিং নিয়ে নেবো, কোনো টেনশন নেই। আচ্ছা, বালাটা দেখো, বালাটা আছে হচ্ছে পুরোপুরি ফর্মিং গোল্ডের মধ্যে উইথ 1 year অফ কালার গ্যারেন্টি। অপূর্ব দেখতে, জাস্ট ডিজাইনটা দেখে নাও, আই থিঙ্ক বুঝতে পারছো। এই আসছে হচ্ছে ডিজাইনটা, ঠিক আছে? এইরকম খাঁচকাটা প্যাটার্ন, বাট এটা কিন্তু কোনোভাবে এই যে শাড়ির মধ্যে বা ব্লাউজের মধ্যে কিন্তু আটকাবে না, ঠিক আছে? কোনো টেনশন নেই, রং উঠে যাওয়ার কোনো চান্স নেই, যেহেতু এটা ফর্মিং গোল্ডের মধ্যে রয়েছে, সুতরাং কালার উঠে যাওয়া, রং উঠে যাওয়া কোনো চাপ নেই। শুধু একটু জল আর অ্যালকোহলটা লাগাবে না, তাহলেই হবে। ডিজাইনটা দেখে নাও, এই আসছে হচ্ছে ডিজাইন, প্রত্যেকটার মাঝখানে ছোট ছোট ইন্ডিভিজুয়াল ছিলে করা রয়েছে, পুরোটাই খিলেন প্যাটার্নের মধ্যে আছে। আর একদম মানে এটা থিকনেসটা দেখো জাস্ট কতটা মোটা। আমি অলরেডি হাতে একটা পরে রয়েছি, এটা আমি পরিনি, এটা জাস্ট দেখাবো বলে আলাদা করে রেখে দিয়েছি। অল সাইজে অ্যাভেলেবেল, 242628, ঠিক আছে? 242628 অল সাইজ এটা পাবে। এটার দাম জোড়ায় যাবে 1050, 1050 জোড়ায় যাবে। আর এটা সিঙ্গেল আসবে হচ্ছে 550, ঠিক আছে? 550 সিঙ্গেল, আর পেয়ারে যাচ্ছে 1050। পেয়ারে নিলে ডেফিনেটলি একটুখানি লাভ হয় আর কি, সস্তা পড়ে, 20 to 25 রুপিস লাভই থাকে সবসময়। আর সিঙ্গেল নিলে 550, ঠিক আছে? গোলাপ ফুল বসানো, না গোলাপ ফুল বসানো, গোলাপবালা পুরনো হয়ে গেছে, এখন আর রাখি না আমি। তাই বলো, শান্তি পেলাম। আমি ভাবছিলাম কি জানি কিছু ভুল, না না, নট এট অল, আমি রিপ্লাই দিয়ে দেবো, তুমি নিশ্চিন্তে থাকো। আমি শুধুমাত্র কালকে এত হ্যাফাজার্ড হয়ে গেছে, আর আমি কালকে তো লাইভেও আসতে পারিনি, আর তার মাঝখানেও অনেক কিছু হয়েছে। তো যাই হোক, আমি তোমাকে সব ভয়েসে বলবো, তো সেই কারণে আমি আর কালকে ইয়ে করতে পারিনি। আমি তোমাকে ভয়েসে পুরো একদম সব গাইড করে দেবো, নো টেনশন, ঠিক আছে? এই গেল হচ্ছে বালাটা। প্রাইস ইস, এটার পেয়ারে যাচ্ছে 1050, আর জোড়ায় আসছে হচ্ছে, এই সিঙ্গেলে আসছে হচ্ছে 550, ঠিক আছে? সরিয়ে দিলাম। 242628, 242628, তিনটে সাইজে অ্যাভেলেবেল, 242628। ইভেন আমার এর মধ্যে মানে আমার ইনস্টাগ্রামেও এখনো অবধি আমার ছবি পোস্ট করা হয়নি, প্রচুর ছবি পোস্ট করার আছে, ওগুলো করা হয়নি। তারপরে হচ্ছে একটা আলাদা করে আমরা হাইলাইট সেকশন রেখেছি, তোমার হারটার সঙ্গে দুল আছে, এইটার সাথে আছে দিদি, কিন্তু এইটার সাথে নেই, কারণ এইটা হচ্ছে তোমার মঙ্গলসূত্র পেন্ডেন্ট, মঙ্গলসূত্র পেন্ডেন্টের কোনো ইয়াররিং থাকে না, কিন্তু এইটার সাথে এই মধুবনী কানেরটা রয়েছে, এই সরি মধুবনী বলছি, এটার ইয়েটা মানিপুরিটা রয়েছে। আর আমরা ইনস্টাগ্রামে আলাদা করে একটা সেকশনও ওপেন করেছি, যেটার মধ্যে আমরা কাস্টমার রিভিউ সেকশন, ওখানে যারা যারা ফটোস পাঠায়, আমি কালকেও মানে কিছু কিছু ফটো আপলোড করেছি, বাট সব ফটো আমি আপলোড করতে পারিনি, তো বাকি ফটোসগুলো আমি দেব। সব কাস্টমার্সরা যারা আমাকে ফটো পাঠায়, সবার ফটোস আমি ওখানে আলাদা আলাদা করে ইয়ে করছি, দিচ্ছি। আচ্ছা, এরপরে আমি এটা একটুখানি ক্লোজ আপে দেখিয়ে দিচ্ছি, গলায় দেখে যদি বুঝতে অসুবিধা হয়, তাই জন্য মঙ্গলসূত্রটা একটু কাছ থেকে দেখাও না, দেখিয়ে দিচ্ছি। দাঁড়াও, আমি সবকটা খুলবো যখন সামনে থেকে দেখিয়ে দেবো, কোনো টেনশন নেই। এই পিসটা দেখে নাও, এই যে, ঠিক আছে?
টাসেলটা বাদে পেন্ডেন্ট উইথ ইয়াররিং যাচ্ছে 440 উইথ টাসেল 540। টাসেলের প্রাইস 100 রুপিস, তোমরা সবাই জানো স্পেশাল টাসেল এটা। ঠিক আছে, সরিয়ে দিচ্ছি, এটা সরিয়ে ফেলছি, এর পরেরটা পরবো। পরের যে পেন্ডেন্ট উইথ টাসেলটা পরছি এটা এত সুন্দর দেখতে যে কি বলবো, জাস্ট পরবো দেখো, ভীষণ প্রিটি দেখতে একটা সেট পরবো, একদম হালকা ছোট্ট পেন্ডেন্টের ওপর, কিন্তু ভীষণ সুন্দর দেখতে। টাসেলটা ক্যান বি কাস্টমাইজড, যেটা এখন আমি পরতে যাচ্ছি টাসেলটা ক্যান বি কাস্টমাইজড, কিন্তু এইটার সাথে এই টাসেলটাই মানাচ্ছে ভালো। দেখিয়ে দিচ্ছি সেটটা, দেখো এই আসছে হচ্ছে পিসটা, ভীষণ সুন্দর দেখতে, মাল্টি কালারের ওপর টাসেলটা, একদম মাল্টি কালারের ওপর টাসেল, রেড গ্রিন তারপর গোল্ড বিডস সব রকম দিয়ে এটার টাসেলের কাজটা রয়েছে। ঠিক আছে, এটা একটুখানি জুম করে দেখাচ্ছি, নয় ডিজাইনটা বুঝতে পারবে না। এটার মধ্যে এইরকম দুটো ফ্লাওয়ার করা রয়েছে, আর মাঝখানে একটা পিকক আছে, আর নিচে যাচ্ছে ঘুঙরু প্যাটার্ন করা। পুরো টাসেলের এই বিডসগুলো চিনি বিডসের ওপর যাবে, আর ছোট ছোট গোল্ডের বিডস করা রয়েছে একদম পিছন অব্দি। তোমরা চাইলে আর একটু ঢিলে করেও পরতে পারো, আমি সবকিছু একটু টাইট ফিটিং পরতে পছন্দ করি, তো সেই জন্য একটু টাইট করে পরলাম। আর এই যে এটার পেন্ডেন্টটা দেখতে চাইছিলে, এটা হচ্ছে এইরকম, এরকম ভাবে, এটা জাস্ট একদম ফ্লেক্সিবল। ঠিক আছে, কোনো স্টার্ডি নয় যে আটকে যাবে নষ্ট হয়ে যাবে, সেরকম কোনো চান্স নেই। ঠিক আছে, এইটার প্রাইস যাচ্ছে হচ্ছে 340 অনলি, 340 অনলি, 340 অনলি। ঠিক আছে, এইটার কানেরটাও আমি দেখিয়ে দিচ্ছি, এটা একটা ছোট্ট কানেরও আছে খুব সুন্দর, 340 অনলি, 340। ঠিক আছে, 1.5 এর ওপরই এটা যাবে। এটার ইয়াররিংটা একটা ছোট্ট ফ্লাওয়ারের মধ্যে, এই আসছে হচ্ছে ফ্লাওয়ারটা, একদম ছোট্ট একটা কিউট একটা ছোট্ট ফ্লাওয়ার। কানে পরেও দেখিয়ে দিচ্ছি পরলে কিরকম লুকটা আসবে। এই দেখো ছোট্ট একটা কানের, ঠিক আছে, একদম ছোট্ট একটা স্টাড। এই হচ্ছে পিসটা, এই দেখো একদম রেগুলার টু ইউজের একটা কানের দেখালাম। এটা তোমরা এটা ছাড়াও মানে টাসেল পেন্ডেন্ট ছাড়াও পরতে পারবে, নো ইস্যুস অ্যাট অল। ঠিক আছে, দি একটু সামনের থেকে দেখাবে, শাখা বাঁধানো দেখাও, ফর্মিংয়ে শাখা বাঁধানো, রিয়েল শাখা বাঁধানো কি বলছো? এই যে এইটা ছিল হচ্ছে ইয়ারপিসটা, যেটা এতক্ষণ আমি পরেছিলাম। ওকে চলো, কি রিয়েল শাখা বাঁধানোর কথা বলছো? মঙ্গলসূত্র দাম, মঙ্গলসূত্র 270, ফুল সেট উইল বি 270, মঙ্গলসূত্র উইথ পেন্ডেন্ট। দরজাটা খোলা থাকলে কিন্তু উঠবে, একটু বন্ধ করে দিই। রিয়েল দেখিয়ে দিচ্ছি, দাঁড়াও, হাতে সাইজ বলবে তানিয়া ম্যাম, আমি দেখছি, হাতে সাইজ বলো একটু। আচ্ছা চলো খুলে ফেললাম এইটা। শাখা একটু সামনের থেকে এইটা দেখাতে বলেছো, আমি সামনে থেকে একটু দেখিয়ে দিচ্ছি। এই যে দেখে নাও, মাল্টি কালারের টাসেল, দু সাইডে দুটো ফ্লাওয়ার, মাঝখানে একটা পিকক, আর এই যে ঘুঙরু করা রয়েছে। আর এটা যাচ্ছে এই যে এই আসছে হচ্ছে ডিজাইনটা, আর এটা আসছে হচ্ছে মঙ্গলসূত্রটা। ঠিক আছে, একদম সিম্পল দেখতে, কানেরটা একদম ছোট্ট, রেগুলার টু ইউজ। 26 ফর্মিংয়ের অরিজিনাল মোটা শাখা আছে, আমি দেখাচ্ছি। তুমি যে কাল লাল ও সবুজটা পরেছো, ওটা একটু সামনের থেকে দেখো। আচ্ছা এই যে দেখিয়ে দিলাম, ছোট মঙ্গলসূত্র থাকলে দেখিও। হ্যাঁ ছোট মঙ্গলসূত্র দেখাবো আমি, দাঁড়াও। রিয়েল শাখাগুলো আছে এখানে, ওই ফর্মিংয়ের রিয়েলগুলো। আচ্ছা এইটা দেখে নাও, গিনি কণ্ঠি এসছে আবার, একদম সিম্পলের মধ্যে গিনি কণ্ঠি। ঠিক আছে, একদম সিম্পল গিনি কণ্ঠি, যারা একদম সিম্পলের মধ্যে কণ্ঠি চাইছো তো গিনি কণ্ঠি নিতে পারো। প্রাইস উইল বি 110, 110 করে, 110। ঠিক আছে, 110। এই আসছে গিনি কানের, এটা আর আমি পরবো না, পরে দেখাবো না, এগুলো তো তোমরা জানোই, আর কি বলবো। এই যে ছোট্ট কানের আসবে, এইরকম ছোট কানের, আর এইটা আসবে হচ্ছে গলারটা। দিস ইজ 110। ঠিক আছে, সরিয়ে দিলাম কানেরটা। আচ্ছা শাখাটা দেখিয়ে দিচ্ছি,
অনেকগুলো শাখা রয়েছে, আমি সবকটা সাইজ বলে বলে শাখাগুলো দেখাচ্ছি, দেখে নাও। এগুলো সব না এক জোড়া করেই রয়ে গেছে, আর ঠিক আছে, সিঙ্গেল জোড়াই অ্যাভেলেবেল। এটা একটা হাতে মুখ দেওয়া যাচ্ছে এই রকম প্যাচের মধ্যে, ঠিক আছে। দাম আসবে 2000, ঠিক আছে, 2000 মানে 2000। রিয়েল শাখার মধ্যে ফর্মিং এর পাত করা, ঠিক আছে, বুঝতেই পারছো। এগুলো সব একদম হচ্ছে একদম অরিজিনাল শাখা, খুব সাবধানে ব্যবহার করবে। ল্যামিনেশন বা প্লাস্টিক শাখা নয় যে ঠোকাঠুকি লাগলেও কোনো প্রবলেম হবে না, অবভিয়াসলি বেড়ে যাবে। তো একটু সাবধানে ইউজ করবে, যেরকম তোমরা হাতের শাখা ইউজ করো সেই রকম। নেক্সট আরেকটা দেখাচ্ছি, এটা 28 সাইজের মধ্যে দেখাচ্ছি, দেখে নাও। এই আসছে হচ্ছে মোটা ফর্মিং এর শাখা, ঠিক আছে, মানে বাঁধানোটা ফর্মিং এর মধ্যে যাচ্ছে। এটার দাম যাবে হচ্ছে 2600, 2600। জাস্ট ডিজাইনিংটা দেখে নাও, এরকম বরফি করা রয়েছে, তার মধ্যে রাউন্ড করে পাত বসানো রয়েছে। এটাই আসছে হচ্ছে পুরো শাখাটার ডিজাইন। এটার দাম যাচ্ছে হচ্ছে 2600, ঠিক আছে, 2600, 2600। এগুলো সব রিয়েল শাখা, একটুখানি কেয়ারফুলি ইউজ করবে, কোনো প্রবলেম হবে না। আমরা সবাই অরিজিনাল শাখা ব্যবহার করি, তো এটার আলাদা করে মেনটেনেন্সের ব্যাপারে বলার কিছু নেই। ব্রেসলেট শাখা দেখে নাও, এটা আসছে হচ্ছে ব্রেসলেট শাখা। এটা 26-এ আছে না 24-এ আছে, এটা এই পিসটা আমি দেখে নিচ্ছি, 24-এ আছে, ঠিক আছে, 24 সাইজে আছে। যাদের 24 লাগবে ব্রেসলেট শাখা ফর্মিং এর মধ্যে দেখতে পারো, এইটা আছে। এটার দাম যাচ্ছে, এটার দামটা কত রয়েছে, 1900, 1900। হাতে মুখটা দেখো আর একবার, 28, হাতে মুখটা 28, হাতে মুখটা 28-এ হবে না, ওটা তো 26-এ আছে গো। তোমার তো হাতে 26 হয় না, আমি জানি, তোমার তো 28। এই দেখো, ঠিক আছে, এটা গেল হচ্ছে 1900। এই যে যেটা মুখ করা ব্রেসলেটটা দেখালাম, এটার দাম গেল 1900। আরো অন্য শাখা দেখাচ্ছি, 24 সাইজে একটা শাখা দেখিয়ে দিচ্ছি, 24 সাইজে 2040, 2040। ডিজাইনটা দেখে নাও, পুরোটাই ফর্মিং এর উপর পাত করা, 2040, ঠিক আছে। এই আসছে হচ্ছে ডিজাইনটা 2040, পুরো পাতটা ফর্মিং, পুরোটার উপর ধানের শীষ ছিলে করা রয়েছে, ছোট 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 ছোট। শাখার পাতে সবসময় ধানের শীষ ছিলেটাই ভালো লাগে, তো সেটাই করা হয় সবসময়, চেষ্টা করা হয় না। পলাটা হবে না গো, ফর্মিং এর পলাটা নেই, ফর্মিং এর পলাটা একেবারে নেই। 28 সাইজের ব্রেসলেটটা দেখিয়ে দিচ্ছি, 28 সাইজের ব্রেসলেট দেখে নাও, 1900। 28 সাইজের ব্রেসলেট এক জোড়াই রয়েছে, আর 1900। এই যে এইদিকে একরকম ডিজাইন করা আর এইদিকে অন্যরকম ডিজাইন করা, 1900, ঠিক আছে। এটা আসছে হচ্ছে তোমার 28 সাইজে। আমি একবার হাতে পরে দেখে নিই, তাহলে বুঝতে পারবো। 28-এ আসছে, ঠিক আছে। ব্রেসলেট শাখা, এই যে এই আসবে হচ্ছে ব্রেসলেট শাখাটা, 1900, 1900, ঠিক আছে। এই আসছে পিসটা, সরিয়ে দিলাম। আমি রিয়েল শাখা হাতে পরে বসি না, কারণ বারবার খোলা পড়া করতে হয়, তো এগুলো বেশি না করাই, ঠোকাঠুকি না লাগানোই ভালো, তো সেই জন্য আমি করি না। হ্যাঁ, এর ফর্মিং এ সব ফর্মিং, এগুলো কোনো 1.5 গ্রামে কোনো এগুলো বানানো হয় না। কেন বলছি বানানো হয় না, কারণ শাখাটা টেকসই শাখা, খুব কস্টলি শাখা আমরা ব্যবহার করি। এবার বিষয়টা হচ্ছে কস্টলি শাখা ব্যবহার করার কারণ, যেগুলোতে ধরে নাও মানে যেগুলো ভেঙে যায়, ফুটো হয়ে যায়, পোকা লেগে যায়, সেই শাখাগুলোর সাথে কিছুদিন পর এই জুয়েলারিগুলো মানে এই ফর্মিংয়ের পাত বলো বা ডিজাইন বলো, এগুলো দেখতে খুব একটা ভালো লাগে না, যায় না, যার কারণে শাখা কম দামেও পাওয়া যায়। তুমি দীঘায় চলে যাও, দীঘায় চলে গেলে দেখবে 150 টাকা 200 টাকায় শাখা পাওয়া যায়, কিন্তু ওই শাখা তুমি বাড়িতে এনে করবে, বেশি দিন থাকবে না, খুলে যাবে। তো সেই কারণে যাতে এটা টেকসই হয়, সেই কারণে আমাদের শাখাটাও একটুখানি ভালো কোয়ালিটির রাখতে হয়, জন্য একটু দামটা বেশি। আমাদের পার শাখাই প্রায় 1000 টাকার মতো দাম পড়ে যায় শুধু শাখাতে, কারণ ভালো শাখা অবভিয়াসলি তুমি নিতে গেলে তো, আর এত মোটা মোটা শাখা তুমি যেখান থেকে, এখন কৃষ্ণনগর বলো, তারপরে ওই সাইডটাতে ক্যানিংয়ের সাইডে, ওখানে শাখাতে হয়তো বা একটু কম পড়ে, খুব বেশি হলে 50 টাকা 60 টাকা 100 টাকার ডিফারেন্স ওখানে হয়, যদি তুমি ভালো ভারী শাখা নিতে যাও।
বাট একটু কোয়ালিটি নিতে গেলে দামটা একটু বেশি পড়বে, কিচ্ছু করার নেই। তো সেই কারণে শাখা বাঁধানো ফর্মিংয়ে একটু দাম বেশি। আর এগুলো আমরা 1.5 গ্রামে রাখি না, শাখা বাঁধানো রিয়েল শাখা বাঁধানো 1.5 গ্রামে তুমি পাবে না। এটা রাখো মানজনা। আচ্ছা ঠিক আছে, রইলো। তোমার নেক পিসটা কত? আমার এটা 340, ঠিক আছে, পুরো সেটটা 340। আর একবার দেখো না, নিশ্চয়ই দেখিয়ে দিচ্ছি, ঠিক আছে। এটা 780, 780 টাকা। এটা একদম একটা পাতলা পাত বসানো রয়েছে সিম্পল ধানের শীষ চিলের ওপর, ঠিক আছে। কাঠ শাখা সরালাম। আমি রিপিট করে দিচ্ছি, আমি আর দুটো ডিজাইন দেখিয়ে দিচ্ছি, দুটো না আর একটাই ডিজাইন দেখিয়ে দিচ্ছি, দেখি আমি রিপিট করে দিচ্ছি। আচ্ছা 2040 26 সাইজের শাখা, 2040, ঠিক আছে, 26 সাইজে। এটার ডিজাইনটা একটু অন্যরকম, শাখাটার একটু কাজটা ইন্ট্রিকেট আছে। 2040, ঠিক আছে। এই আসছে হচ্ছে পিসটা 2040। শাখার ডিজাইনটা দেখে নাও, এইরকম আসছে 2040, একটু অন্যরকম ধরনের এটার কাটিংটা, ঠিক আছে, কিন্তু মোটা শাখার মধ্যে। কিন্তু সরালাম। 28টা আমি রিপিট করে দিচ্ছি, একটু দাঁড়াও। এই শাখাগুলো আলাদা করে আমাদের ডিজাইন করে কাটাতে হয়, কাটিয়ে তারপরে এগুলোর ওপর বসাতে হয় ইয়েটা। কারণ শাখা, দেখো শাখার ডিজাইন অনেক দোকানে পাওয়া যায়, এটা ঠিক কথাই, কিন্তু শাখা কি কোয়ালিটি দিচ্ছে সেটা ওই রকমভাবে মুশকিল হয়ে যায়, মানে অনেক লস হয়ে যায়। যার কারণে আমাদেরকে শাখা, মানে চেষ্টা করি আমরা যেখান থেকে কাটানো হয় শাখা, মানে শাক কাটিয়ে শাখা বানানো হয়, এগুলো সব আলাদা আলাদা ফ্যাক্টরি আছে, সেটার মধ্যে হয়। গ্রামে গঞ্জে পাওয়া যায়, কিন্তু আমাদের এখানে কলকাতা শহরে হাওড়া হুগলির দিকে আছে ভেতরে ভেতরে অনেক ফ্যাক্টরি, যেখানে হচ্ছে হস্তশিল্প করা হয়, এই শাখাগুলো কাটানো হয়, সেখান থেকে কোরিয়ানে খুব ভালো কাজ করে ওরা। এটার মধ্যে তুমি হয়তো বুঝতে পারছো না, ব্যাক ক্যামেরায় দেখালে বুঝতে পারবে। এটার মধ্যে ছোট 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 কাট করা রয়েছে, ছোট 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 এরকম ভাবে দেখো সামনে থেকে যদি বুঝতে পারো, কাট করা রয়েছে। তো এইগুলো নর্মাল শাখায় আপ ডাউন হয়, তো সেটা এরকম মানে ডিজাইনার যারা হচ্ছে গয়না কেনে, তো তাদের তো ভালো লাগবে না। না, সোনার দোকানে গিয়ে তুমি যদি দেখো একটা উঁচু নিচু রয়েছে, তো তখন সেটা দেখতে ভালো লাগে না, নর্মাল শাখায় চলে যায়। তো সেই জন্য একটু বুঝে শুনে মানে ডিজাইনিংগুলো করাতে হয়, একটু কস্টিং পড়ে যায়, কিছু করার নেই, ঠিক আছে। এইটা হচ্ছে ডিজাইনটা। আর পুরোটাতে এইরকম নর্মাল যেরকম ছোট ছোট ছিলের কাজ সেরকম, এদিকে একরকম, এদিকটাতে অন্যরকম, ঠিক আছে। এটা আসছে হচ্ছে মুখটা, দেখিয়ে দিলাম, সরিয়ে দিচ্ছি। এটার দাম ছিল হচ্ছে 1900, 1900 সরালাম, কেমন? আচ্ছা চল নেক্সট একটা চোকার দেখাবো ভাবছি। ফর্মিং এর পলা পরে এলে আমি ফর্মিং এর পলা দেখাবো। দেখে দাও, ফর্মিং এর পলাটা এই মুহূর্তে আসছে না, আসুক, বাঁধানো পলা আসুক, ভালো পলা আমি দেখাবো। আচ্ছা একটা পার্ল সেট দেখাচ্ছি, এটা দেখো, এটা খুব সুন্দর দেখতে পার্ল সেটটা। আচ্ছা তারপরে ফর্মিং এর ইয়েও এসছে, তোমার কি বলে ওটাকে, নেক পিসও এসছে, ফর্মিং এর নেক পিস। ফর্মিং এর নেকলেস যারা দেখতে চেয়েছো, আজকে ফর্মিং এর নেকলেসও দেখাবো। আচ্ছা একটা পার্ল সেট পরছি, পার্ল সেটটা দেখো ভীষণ সুন্দর দেখতে, একটাই কালার অ্যাভেলেবেল আছে, সেটা হচ্ছে মারুনে, মারুন কালার দেখাবো। এটা খুলে ফেলছি আমি, যাদের লাগবে একটুখানি আমাকে হোয়াটসঅ্যাপ করে নিও। দাম ছিল এটা 340, 340, 340, 340 ছিল হচ্ছে এই পিসটা। আমি একটু সামনে থেকে দেখিয়ে দিচ্ছি। একটু মঙ্গলসূত্র দেখাবে? মঙ্গলসূত্র দেখছি, দাঁড়াও দেখছি, দেখে নাও, ঠিক আছে। এইটা ছিল হচ্ছে পিসটা, সামনে থেকে দেখাতে বলেছিলাম, দেখিয়ে দিলাম, সরিয়ে দিচ্ছি। হ্যাঁ একটা চোকার দেখিয়ে দিচ্ছি, মঙ্গলসূত্রটা আমি দেখছি, দাঁড়াও, সামনে যদি থাকে আজকে দেখিয়ে দিচ্ছি, আর যদি না থাকে তাহলে কালকে দেখিয়ে দেবো। নেক্সট যেটা পরছি, এটা পার্লের একটা আমি ইয়ে পরছি, নেক পিস পরছি, ভীষণ সুন্দর দেখতে, একটু হেভির মধ্যে, ডেফিনেটলি যারা একটু হেভি পছন্দ করো তারা দেখতে পারো এটা। আচ্ছা
আচ্ছা, দামটা একটু বলে দিচ্ছি। দামটা যেটা এখন দেখাচ্ছি সেটার দাম যাবে হচ্ছে 640, 640। ঠিক আছে, পার্লের মধ্যে দেখাচ্ছি, 4mm এর পার্লের মধ্যে এটা গাঁথাই করা রয়েছে। পুরোটাই যাচ্ছে হচ্ছে তোমার ডুয়াল কালারের মধ্যে মিনাকারিতে। দাম যাবে হচ্ছে 640। ঠিক আছে, 640 দেখে নাও। এই আসছে হচ্ছে সেটটা। মঙ্গলসূত্র আমি চেষ্টা করছি দেখিয়ে দেওয়ার দ্বারা। ঠিক আছে, এইটার কানেরটাও খুব সুন্দর, নিচে লেহেরিয়া দেওয়া রয়েছে। এই আসছে হচ্ছে কানেরটা। আমি পুরো সেটটা পরে দেখাচ্ছি। 640 টাকা যাবে হচ্ছে এটার দাম। 640। ঠিক আছে, এটা খুব সুন্দর দেখতে অ্যান্ড খুব গলা ভর্তি একটা পিস। যারা পার্ল জুয়েলারি পরতে ভালোবাসো তাদের জন্য গ্রেট পিস। আচ্ছা, এইটার সাথে কিন্তু ম্যাচিং কোনো লহরি ফহরি এই মুহূর্তে নেই যে দেবো। ম্যাক্সিমাম সেটের সাথে আসে পরের দিকে, এটার সাথে এখনো অবধি কোনো ম্যাচিং সেরকম লহরি বা লঙে কিছু আসেনি। বাট শর্ট পিসটা খুব সুন্দর দেখতে। এটা হ্যাঙ্গিংয়ে রয়েছে, এটা পুরোপুরি ফ্লেক্সিবল। এইরকমভাবে তুমি যেরকমভাবে গলা ভাঁজ করবে এটা সেই রকমভাবে গলায় বসে যাবে, সো কোনো প্রবলেম হবে না। এটা একটা ভি প্যাটার্নে করা হয়েছে, বুঝতেই পারছো মাঝখানে এইরকম গ্যাপিং রয়েছে, এটা ভি প্যাটার্নের মধ্যে রয়েছে। আর কানেরটা এইরকম হাফে যাবে। ঠিক আছে, নিচে অল ওভার ল্যারিয়া করা। দিস ইজ দ্য পিস। প্রাইস ইজ 640, 640। 640, 640। ঠিক হ্যাঁ। আচ্ছা, নেক্সট ইয়েতে যাব, নেক্সট পিসে যাব। নেক্সট পিসটাতে ভাবছিলাম একটা নেক পিস দেখাবো। ইয়ে এসছে, ফর্মিংয়ের নেক পিস এসছে, আর চোকারও এসছে, আমি দেখিয়ে দিচ্ছি। তার আগে আমি একটা ইয়ে দেখাবো, দুবাই গোল্ড কালেকশন এসছে। দুবাই গোল্ড কালেকশনে একটা চেন পেন্ডেন্ট দেখাবো, খুব সুন্দর অপূর্ব দেখতে। এটা না যতক্ষণ না দেখাতে পাচ্ছি আমার কিরকম যেন উসকুস করছে। পিসটা দেখলে জাস্ট মাথা খারাপ হয়ে যাবে। আমি আগে প্যাকেটের ওপর থেকেই দেখাচ্ছি, তারপর খুলে দেখাবো। প্যাকিং হয়ে এসছে পুরো। দুবাই গোল্ড কালেকশনে যাচ্ছি। ঠিক আছে, দুবাই গোল্ড কালেকশনে যাচ্ছি। পিসটা একটুখানি দেখে নাও। ঠিক আছে, এই যে ডিজাইনগুলো, যেটা দুবাই গোল্ডের ডিজাইন, সেটা কিন্তু আমাদের বাঙালি ডিজাইনের যে জুয়েলারিসগুলো সেগুলোর মধ্যে কিন্তু একেবারেই পড়ে না। এগুলোর ডিজাইন কিন্তু একদম অন্যরকম হয়। নর্মাল আমাদের বাঙালি ডিজাইন বা এখানে আমরা যে ধরনের ডিজাইন ইন্ডিয়াতে ইউজ করি সেই ধরনের ডিজাইন কিন্তু নয়। এবং প্রচণ্ড ছোট ছোট ইন্ট্রিকেট ওয়ার্ক করে মাইক্রো ফর্মিংয়ের প্লেটিং কিন্তু এগুলোর মধ্যে করা হয়েছে। একটু সামনে থেকে দেখো, বোঝার চেষ্টা করো, তাহলেই বুঝতে পারবে এগুলোর কাজ কেমন। আর আমি ব্যাক ক্যামেরা করে দিচ্ছি, নয়তো মুশকিল। ব্যাক ক্যামেরা করে দিচ্ছি, দেখে নাও। এই আসছে হচ্ছে পিসটা। একটু ডিজাইনটা বোঝার চেষ্টা করো। আমি একটুখানি ফ্ল্যাশি বরঞ্চ জ্বালিয়ে দিই। দেখো, পুরোপুরি ম্যাট ফিনিশের ওপর ছোট ছোট ওয়ার্ক করা, ঠিক যেরকম দুবাইয়ের গোল্ড হয় সেই রকম কিন্তু এগুলোর কালেকশন। এক্স্যাক্টলি হলমার্ক জুয়েলারিতে যে ধরনের কাজ করা থাকে, এরকম যেরকম ফিনিশিং থাকে, এক্স্যাক্টলি কিন্তু সেই রকম ফিনিশিংয়ের সাথে এই জুয়েলারিগুলো বানানো হয়। ঠিক আছে, প্লেটিং কিন্তু পুরোটাই ফর্মিং এর ওপর যাচ্ছে, কিন্তু এগুলোর যে ডিজাইন, এগুলো কিন্তু একটাও আমাদের ইন্ডিয়ান ডিজাইন নয়, এগুলো সব বাইরের ডিজাইন। ঠিক আছে, এই আসছে হচ্ছে পিসটা। এটার দাম যাচ্ছে 600, 600। ঠিক আছে, কস্টলি প্লেটিং রয়েছে এবং এইটার পিছন দিকটাতে এই ধরনের চেন করা রয়েছে। আমি এটা পুরো সেট হয়ে এসছে পিসটা, আমি এখন খুলবো না, বিকজ অযথা খুলে আবার লাগাতে আমার প্রবলেম। এটা পুরো সেট হয়ে এসছে, পিছনে এরকম কপার পুশ পাবে। আর এটা দেখে নাও, এখানে আটকানোর জায়গাটা এইরকম টাসেলের মতো লক সিস্টেম করা রয়েছে। ঠিক আছে, একদম অন্যরকম বানানো হয়েছে, একদম ডিফারেন্ট পিস। এটা একটা চেন পেন্ডেন্ট যাচ্ছে, 24 ইঞ্চি চেন পেন্ডেন্ট, যেটা হচ্ছে আমাদের রেগুলার সাইজ চেন পেন্ডেন্ট, সেইটা যাচ্ছে। একদম অন্যরকম একটা পিস। ঠিক আছে, অনবদ্য পিস। ডিজাইনটা তো একেবারেই আলাদা, দেখিয়েই দিলাম। প্রাইস উইল বি 600, 600। বিউটিফুল দেখতে, পুরো ম্যাট ফিনিশের ওপর। ঠিক আছে, দুবাই গোল্ড যে কটা বানানো হয়েছে, চেষ্টা করা হয়েছে পুরোপুরি ম্যাট ফিনিশের ওপর, ফর্মিং এর ওপর বানানোর। এক্স্যাক্টলি সেই রকম ভাবেই বানানো হয়েছে। দেখে নাও, প্রচন্ড মানে
মানে টু গুড। এগুলো সব প্রিমিয়াম রেঞ্জের জুয়েলারি। আমি ওই কারণে একদম ছোট ছোট পিস প্রথমে রেডি করেছি, যাতে তোমাদেরও অ্যাফোর্ড করতে সুবিধা হয়। কারণ দুবাই গোল্ড কালেকশনে বড় পিস রেডি করা মানে হচ্ছে কস্টিং আরও বেড়ে যাওয়া, কারণ ডিজাইন, তারপরে হচ্ছে আলাদা করে ডিজাইনারকে একটুখানি খরচা করতে হয়, তাকেও দিতে হয়, তো সেখানে একটা আলাদা করে কস্টিং পড়ে যায়। তারপরে এত ছোট ছোট ইন্ট্রিকেট মাইক্রো প্লেটিং হয় এগুলোর ওপর, সেটার একটা আলাদা খরচা। তো সেই কারণে একটু ছোট জুয়েলারির মধ্যেই সবার প্রথমে দুবাই গোল্ডটা আনা হয়েছে, তারপরে অ্যাকর্ডিংলি পরে সে অনুযায়ী আমরা দেখব। যাই হোক, ঠিক আছে, ওটা একটা দেখিয়ে দিলাম। ওটার প্রাইস গেল হচ্ছে 600, 600। এরপর আমি একটা পার্লের চোকার পরছি, এই চোকারটা দেখে নাও। দিস ইজ অলসো আ ভেরি প্রিটি চোকার। এটা পার্লের ওপরই দেখাচ্ছি চোকারটা। একটু দুটো পার্ল দেখিয়ে দিচ্ছি, কারণ অনেকদিন আমার পার্ল দেখানো হয় না জন্য। পার্লের সীতাহার আছে, চাইলে তোমরা সীতাহারের সাথে পেয়ার করেও নিতে পারো। এখন যে পিসটা আমি দেখাবো সেটারও দাম যাবে 640, 640। হ্যালো সমাধি, ওয়েলকাম টু মাই লাইফ। কালকে দেখা হলো, এরকম একটা সিচুয়েশনে দেখা হলো ঠিকই, কিন্তু দেখা হয়ে ভালো লাগলো। তো যাই হোক, ঠিক আছে, এবার নেক্সট পিসটা দেখে নাও। দিস আই এম শোয়িং ইন ফর্মিং গোল্ড। এটার দাম যাবে 640, 640 টাকা। ঠিক আছে, তোমার প্রোফাইল পিকটা দারুণ, তোমার খুব সুন্দর লাগছে, থ্যাংক ইউ সো মাচ। এটা হচ্ছে তোমার দুর্গা পুজোয় বিজয়া একাদশীর ছবি, যেদিন আমি বরণ করতে গেছিলাম, দেবী বরণ করতে গেছিলাম, কিন্তু আমি আমার কালেকশন পরে গেছিলাম, তো সেই জন্যই ওই ছবিটা দেওয়া। সেই দিন আমি কোনো রকম গোল্ড পরিনি, সেদিন আমি আমার কালেকশনই পরেছিলাম, সেই জন্য ওই ছবিটা তুলেছিলাম জন্য দিয়েছি, ওটাই মনে হলো বেস্ট, সেই কারণে। আচ্ছা, এইটা দেখে নাও। দিস ইজ 640, 640 টাকা এটার দাম যাচ্ছে। এইটার কানেরটা একদম কিন্তু সিম্পল, ছোট কানের, এটার মধ্যে কোনো ইয়ে নেই, মানে বেশি হিবড়ি ঝিবড়ি কিছু নেই, সিম্পলের ওপর। আমি কানে দিয়েও দেখিয়ে দিচ্ছি। এটার দাম যাবে 640, 640। এই আসছে হচ্ছে কানেরটা, ঠিক আছে, এই আসছে কানেরটা। ঠিক আছে, আমি একটু জুমে দেখিয়ে দিচ্ছি। এটা পুরোপুরি ফর্মিং গোল্ডের মধ্যে যাচ্ছে উইথ 1 ইয়ার কালার গ্যারেন্টি। 1 বছরের কালার গ্যারেন্টি পাবে। রেগুলার ইউজ করো, কোনো প্রবলেম হবে না। রাফ ইউজ করো, শুধু জল লাগাবে না, একটু স্যানিটাইজার, পারফিউম এগুলো দূরে রাখবে, অ্যাজ ইট ইজ থাকবে। ঠিক আছে, ডিজাইনটা দেখে নাও, পুরো ম্যাট ফিনিশের ওপর, এগুলোর জাস্ট কোনো কথা হবে না। আমি তাও একবার ব্যাক ক্যামেরাতে দেখিয়ে দিচ্ছি ফ্রন্ট থেকে যে কিরকম লাগবে দেখতে। যেহেতু এখন অনেকটা দুপুর, তো জানলার পর্দাটা খোলা আছে, রোদ আসছে, যার কারণে আমার দেখাতে সুবিধা হচ্ছে, নয়তো টিউব লাইটের আলোয় ব্যাক ক্যামেরাটা একটু অন্ধকার টাইপসই লাগে। আচ্ছা, দেখে নাও, পুরোপুরি ম্যাট ফিনিশের ওপর। ঠিক আছে, পুরোপুরি ম্যাট ফিনিশের ওপর, জাস্ট ছিলের ওয়ার্কটা আমি একটু দেখিয়ে দিচ্ছি যতটা পসিবল হচ্ছে। ঠিক আছে, এই আসছে হচ্ছে পিসটা। প্রাইস ইজ 640, 640, 640, 640। ঠিক আছে, চলো একটা মঙ্গলসূত্র ইয়ে দেখাবো, পেন্ডেন্ট দেখাবো। একটা মঙ্গলসূত্র পেন্ডেন্ট আমারও ভালো লাগলো, পরে আবার দেখা হবে তোমার, একদম একদম নিশ্চয়ই দেখা হবে। আচ্ছা, একটা মঙ্গলসূত্র পেন্ডেন্ট দেখাচ্ছি। ফর্মিং এর এই পেন্ডেন্টটা এসছে, এই পেন্ডেন্টটা অনেককে আমি দিয়েছি, মাঝখানে সোল্ড আউটই ছিল, আবার এটা বানানো হয়েছে জন্য আমি দেখিয়ে দিচ্ছি এটা। আচ্ছা, এইবার যে পেন্ডেন্টটা দেখাচ্ছি মঙ্গলসূত্র পেন্ডেন্ট, সেটার সাথে কিন্তু কোনো ইয়ে নেই বাবা, ঠিক আছে, সেটার সাথে কিন্তু কোনো ইয়াররিং নেই। ঠিক আছে, মঙ্গলসূত্র পেন্ডেন্টে কিন্তু কোনো ইয়াররিং থাকে না। একটু দাঁড়া, দেখিয়ে দিচ্ছি। সবাই আমাকে চয়েস থেকে কেনা জুয়েলারি, যারা আমার থেকে জুয়েলারি নিয়েছো এবং যারা পরেছো, যাদের কাছে ছবি আছে, তারা সবাই আমাকে ছবি পাঠাবে। আমি সব ইনস্টাগ্রামে পোস্ট করছি তোমাদের রিভিউ পিকচার, সেটা আমাকেও গ্রো করতে হেল্প করবে। আর তোমাদেরও ছবিগুলো আপলোড করব সব ইয়েতে, ইনস্টাগ্রামের ওই রিভিউ সেকশনটাতে, হাইলাইটসে। তো একটুখানি সবাই নিজের সুন্দর সুন্দর ছবি পাঠিয়ে দিও, তো আমি ওখানে একটু পোস্ট করে দেবো। আচ্ছা, এইটা দেখো, এটা একটুখানি কস্টলি, এটা পুরোপুরি ফর্মিং গোল্ডের মধ্যে খুব মোটা একটা ইয়ে দেখাচ্ছি, পেন্ডেন্ট দেখাচ্ছি। এটা খুব থিকনেসটাও খুব বেশি, আর এটা খুব হেভি।
ঠিক আছে, সামনে থেকে দেখে নাও। এই আসছে হচ্ছে ডিজাইনটা ফুল ফর্মিং এর মধ্যে, জাস্ট পিসটা দেখে নাও, দেখেই বুঝতে পারছো যে এটা খুব প্রিমিয়াম রেঞ্জের একটা জুয়েলারি। এর আগে যেটা ছিল সেটা এটার পাশে ধরছি, জাস্ট ডিফারেন্সটা বুঝতে পারবে, জাস্ট দেখে নাও ডিফারেন্সটা বুঝতে পারবে। আমি দুটো পাশাপাশি ধরলাম, এটার দাম কেন 170 টাকা আর এটার দাম 600, 600 টাকা, সেটা পাশাপাশি ধরছি বুঝতে পারবে। এটা 1.5 এর মধ্যে যাচ্ছে, এটা ফর্মিং, এটা পুরো মানে নর্মাল যে ফিনিশিং এর মধ্যে করা হয়েছে যার কারণে দামটা কম। এটা পুরো ম্যাট ফিনিশের ওপর অপূর্ব ছিলে করা হয়েছে, এক্স্যাক্টলি হলমার্কের লুক আনা হয়েছে যার কারণে এটার দামটা বেশি। এটা একদম হালকা, এটা ভারী আছে, ঠিক আছে। এটার দাম যাচ্ছে 600। এটা একটাই রয়েছে, আমি একজনকেই দিতে পারবো, আদার্স কোনো পিস এটা নেই, ঠিক আছে। আচ্ছা, এইটার আর ইউ আর মাই ফেভারিট মেম্বার, থ্যাংক ইউ সো মাচ। আচ্ছা, এইটার আমি যেটা খুললাম এটার আর একটা ডিজাইন আছে, আমি ডিজাইনটা দেখিয়ে দিচ্ছি। এইটা হচ্ছে ফার্স্ট ডিজাইনটা 170, আর এইটা হচ্ছে আর একটা ডিজাইন 170, ঠিক আছে। এটা কিন্তু পুরো সবকটাই কিন্তু পুরো এরকম ফ্লেক্সিবল, কোনো মানে যেরকম ভাবে তুমি গলা ভাঁজ করবে, এটা যদি টাসেল দিয়েও পরো এখানটাতে গলা ভাঁজ করলে কিন্তু এটা সেই রকম ভাবে ভাঁজ হয়ে যাবে, কোনো প্রবলেম হবে না, স্টার্ডি নয়, ঠিক আছে। বড় পেন্ডেন্ট স্টার্ডি হলে অসুবিধা হয়, এটা কিন্তু একদমই স্টার্ডি নয়, ঠিক আছে। এই দুটো ডিজাইন রয়েছে, যার যে ডিজাইনটা ভালো লাগবে তুমি নিয়ে নিও। দাম একই যাচ্ছে 170, 170। আর একটা পিস দেখাচ্ছি, এটা দেখে নাও 170, 170। এগুলো সব মঙ্গলসূত্র পেন্ডেন্ট, কিন্তু কোনোটার সাথে ইয়াররিং নেই, কোনোটার সাথে ইয়াররিং পাবে না। এগুলো মঙ্গলসূত্র, কোনো পেন্ডেন্টের কোনো ইয়াররিং হয় না। আর একটা ডিজাইন আছে, पेंडेंट सेट अभी दिखाया मैंने, एक बार रुकिए, मैं दुबई गोल्ड ही दिखाया अभी। আর একটা এই ডিজাইনটা আছে, ঠিক আছে। पेंडेंट सेट आज मैं एक पहन के भी बैठी थी, उसके बाद भी दिखाई है मैंने, और अभी अभी बस दुबई गोल्ड दिखाया है, देख लीजिए दुबई गोल्ड मैट फिनिश के ऊपर दुबई गोल्ड दिखाया है। इसका प्राइस था 600, फुल मैट फिनिश हॉलमार्क लुक था। ये वाला दिखाया है, और पहले मैंने 2-3 पहन के भी बैठी थी, वो आप थोड़ा सा रिकॉर्डेड देख लेना, बहुत खूबसूरत पीस दिखाई है, आपको अच्छा लगेगा। अच्छा, এরপর আমি সোজা চলে যাচ্ছি হচ্ছে নেক্সট পিসটাতে। এরপর আমি একটা ইয়ে দেখিয়ে দিচ্ছি, নেকলেস দেখিয়ে দেবো। আচ্ছা, এরপরে যে নেকলেসটা দেখাচ্ছি এটা খুব সুন্দর দেখতে, বাট একটুখানি লুকটা একটু অন্যরকম, একটু ট্রেন্ডি টাইপের লুক করা হয়েছে, একটু ট্রেন্ডি টাইপের লুক করা হয়েছে, ট্রেডিশনাল নয়। আচ্ছা, এবার যেটা দেখাচ্ছি সেটার দাম যাবে 580, 580, 580, 580। খুব সুন্দর দেখতে, আমি এটা খুলে ফেলছি। হ্যাঁ, এটা খুলে ফেলছি, চোকারটা যাদের লাগবে তারা একটুখানি হোয়াটসঅ্যাপ করে নিও। দেখে নাও, এইটা ছিল হচ্ছে পিসটা, দাম ছিল হচ্ছে 640, 640, 640, 640 সরিয়ে ফেললাম। $580 পিসটা একটু দেখাই এবার। नहीं, पेंडेंट पर हॉलमार्क कैसे होगा, ये थोड़ी रियल गोल्ड का है, हॉलमार्क तो रियल गोल्ड में होता है, हम रियल गोल्ड थोड़ी बेचते हैं, हम तो बेचते हैं फॉर्मिंग गोल्ड एंड 1.5 ग्राम गोल्ड प्लेटिंग। तो इसका लुक जरूर आपके हॉलमार्क गोल्ड जैसा आएगा, बट इसमें कोई हॉलमार्क नहीं होता है। अच्छा, এটা দেখো, এটা দেখো 580, 580, 580, 580, ঠিক আছে। 580, 580। এইটা কিন্তু একটু অন্যরকম দেখতে নেকলেসটা, আমি একটু জুম করে দেখাচ্ছি। যেরকম রেগুলার নেকলেস আমরা পরি এটা সেরকম নয়, এটা একটু হেভি আছে। এখানটাতে একটা গিলটি লাগানো রয়েছে, আমি রিয়েলি সরি, আমি এই গিলটিটা এখন এই মুহূর্তে খুলতে পারছি না জন্য এই রিংটা এখানে লাগানো রয়েছে, এটা আমি পরে খুলে দেবো। এটা সবে সবে কালার থেকে এসছে জন্য আছে, এটা আমি পরে নোজ প্লাস দিয়ে খুলে দেবো। এখন খুলতে গেলে আমাকে নখ দিয়ে এটা ঘুরিয়ে ঘুরিয়ে খুলতে হবে, যেটা আমি চাইছি না।
এখন এটা আছে, থাক, আমি পরে খুলবো। ঠিক আছে, এই আসছে হচ্ছে পিসটা, একদম ম্যাট ফিনিশের ওপর করা হয়েছে। ডিজাইনটা দেখে নাও, পুরো একদম ছোট ছোট লিফ করা, এই জায়গাটাতেও ছোট ছোট লিফ বলস টাইপের করা রয়েছে, আর মাঝখানটাতে দু রকমের ফুল করা রয়েছে, একটা এরকম স্টার শেপে আর তার মধ্যে একটা ছোট ফ্লাওয়ার। এটার ইয়াররিংটাও খুব সুন্দর, আমি একটু ইয়াররিংটা দেখিয়ে দিচ্ছি। এটার দাম আসবে অনলি 580, 580, 580, 580। এই আসছে হচ্ছে ইয়ারপিসটা, একদম অন্যরকম দেখতে, একদম ট্রেডিশনাল নয়, পুরো ট্রেন্ডি প্যাটার্নে বানানো হয়েছে এবং ফুল ম্যাট ফিনিশের ওপর সেটটাকে রাখা হয়েছে। আমি একটু সামনে থেকে দেখিয়ে দিচ্ছি। এই আসছে হচ্ছে কানেরটা, ঠিক আছে। দাম যাচ্ছে এটার 580, 580, 580, ঠিক আছে। पर्लेट बैंगल्स भी ब्रेसलेट दिखाइए मैम, ब्रेसलेट दिखा देती हूँ, रुक जाइए। আমায় চোকারটা দেখাবে আর একবার, কোন চোকারটা গো, যেটা এক্ষুনি পার্লেটটা পরেছিলাম সেটার কথা বলছো কি देवारती मैम, একটু বলো। बैंगल्स भी बैंगल आज मैं पहन के बैठी हूँ, ये मैं खिलन वाला बाला पहन के बैठी हूँ, ये भी फॉर्मिंग गोल्ड के ऊपर ही बने हुए हैं, बहुत ही सोबर एक पीस है। ये वाला जो पीस है ये बिल्कुल डिफरेंट है, इस टाइप का बाला मैंने पहले कभी दिखाया नहीं। ये पूरे फॉर्मिंग के ऊपर छोटे छोटे छीले पैटर्न में है, देखिए कैसे खिलन डाले हुए हैं, तो इसमें मतलब बिल्कुल आपके हाथ में फिट हो जाएगा। पर्लेट्टा, पर्लेट्टा, अच्छा এই ছিল হচ্ছে পার্লেটটা, এটা ছিল হচ্ছে পার্লেটটা, ঠিক আছে। পার্লগুলো কিন্তু একদম সাদা নয়, এটা একটুখানি ঘিয়ে কালারের পার্ল রয়েছে। সাদাটাও সবসময় ভালো লাগে না সব জুয়েলারির সাথে, একটু ঘিয়ে কালারের পার্ল। সোনার দোকানেও কিন্তু ঘিয়ে কালারের পার্ল দেয়, একদম ফ্যাটে সাদা সিলভারটা ভালো লাগে না। যেহেতু ফর্মিং গোল্ড এই জন্য একটু প্রিমিয়াম করা হয় সব কিছু, লুক ওয়াইজ সব কিছু একটু প্রিমিয়াম। এটাও ফর্মিংয়ে রয়েছে, মাঝখানের পেন্ডেন্টটাও ফর্মিংয়ে রয়েছে, আর পার্লসগুলো হচ্ছে সমস্ত তোমার অফ হোয়াইট কালারে, ঠিক আছে। এইটা ছিল হচ্ছে পিসটা, দেখিয়ে দিলাম। এটার ইয়াররিংটা একদম সিম্পল, একটা ছোট্ট ফ্লাওয়ার, একটা ছোট্ট ফ্লাওয়ার, এইটা, ঠিক আছে। চলো নেক্সট পিসে চলে যাচ্ছি এবার। নেক্সট পিসটা দেখিয়ে দিচ্ছি। একটা চোকার পরবো, এই চোকারটা দেখো, প্রত্যেকটা পিস যেগুলো ফর্মিং এ এসছে প্রত্যেকটা পিস খুব সুন্দর, প্রত্যেকটা পিস রিয়েল গোল্ডের একদম রেপ্লিকা পিস এসছে। আচ্ছা, এরপর একটা 1.5 এর নেকলেস, ও পিপিটা কত পার্লের চোকারটা, দাঁড়ান দেখে বলে দিচ্ছি। পার্লেরটার দাম ছিল হচ্ছে 640, 640 পার্ল সেট উইথ ইয়াররিং, ঠিক আছে। পার্ল সেট উইথ ইয়াররিং ছিল হচ্ছে 640। আচ্ছা, এরপর আমি একটা ইয়ে দেখিয়ে দিচ্ছি, চোকার দেখিয়ে দিচ্ছি, খুব সুন্দর চোকারটা দেখো, সিম্পল বাট দেখতে খুব সুন্দর। আচ্ছা, এটা একটা মাঝখানে ফ্লাওয়ার আছে, এরকম একটুখানি ওভাল শেপের ফ্লাওয়ারটা করা হয়েছে, দেখে নাও, আর দুদিকটাতে এইরকম ডিজাইন দেওয়া হয়েছে। এটা আমি পরে দেখিয়ে দিচ্ছি। এটার দাম আসবে অনলি 420, 420, অনলি 420, 420। এটা ফুল ফর্মিং গোল্ডের ওপর যাচ্ছে, অপূর্ব, মানে লুকটা জাস্ট টু গুড দেখতে। আমি পরে দেখাচ্ছি তোমাদের। দেখো, এই আসছে হচ্ছে লুকটা, একটু স্লিকের মধ্যে ইয়েটা চোকারটা, বাট খুব সুন্দর দেখতে। এখন ফর্মিং আসার পর আমি 1.5 গ্রামটা একটু কম দেখাই, বিকজ ফর্মিং পুরো মার্কেট নিয়ে নিয়েছে এখন। এখন ফর্মিংয়ের মানে ফর্মিংয়ের পাশে 1.5টা অতটা ইয়ে হয় না, কিন্তু 1.5টা রিজনেবল। ফর্মিংটা একটু কস্টলি, প্রিমিয়াম অবভিয়াসলি, তো কস্টলি তো হবেই, বাট পুরো একদম রিয়েল গোল্ড লুক, জাস্ট দেখে নাও। এই আসছে হচ্ছে পিসটা,
এটার কানেরটা খুব সুন্দর, ছোট্টর মধ্যে একটু ঝালর টাইপস করা রয়েছে। দেখো এইটা আসছে হচ্ছে পিসটা, ঠিক আছে? আমি একটুখানি জুম করছি যাতে তোমাদের বুঝতে সুবিধা হয়। এই রকম আসছে জিনিসটা, ছোট ছোট বলস সাইডে করা। এই আসছে হচ্ছে মাঝখানের ফ্লাওয়ারটা, আর এরকম লিফের মধ্যে যাবে। কানেরটা পড়ছি দেখো, দাম যাচ্ছে এটার 420, 420, 420। এইগুলো তোমরা যদি মানে রেগুলার ইউজও করো, 5-6 বছর আরামসে চলে যাবে। আমার মানে আমি তো আমার নিজের জন্য যে ফর্মিংটা রেখেছি, সত্যি কথা বলতে ব্যবসার জিনিস গুছিয়ে রাখা হলেও নিজের জিনিস আমি একদমই মানে এদিক ওদিক সবসময় থাকে, পড়া হয়ে গেলে রেখে দিলাম, আমার অত খেয়াল থাকে না। তো অ্যাজ ইট ইজ আছে, অ্যাজ ইট ইজ। সো একটুখানি টেক কেয়ার করলে তো একদম মানে লাইফ টাইম চলবে, কোনো অসুবিধা হবে না, ফর্মিংয়ের কোনো ইস্যু হয় না। চলো, ফুলকান আছে, হ্যাঁ ফুলকান আছে, লহরিও আছে। লহরিটা আজকে হয়তো বা দেখাতে পারবো না, কারণ লহরিটা যে জায়গায় রয়েছে আজকে বের করা খুব মুশকিল। লহরি আজকে বের করা খুব মুশকিল। আচ্ছা, এই হচ্ছে কানেরটা। ফুলকানটা আমি দেখিয়ে দিচ্ছি ডেফিনেটলি, দেখে নাও। দিস ইজ দ্য কানের, আর এটা যাচ্ছে গলারটা। ওকে, প্রাইস ইজ এইটার কত বললাম, 420, 420। আচ্ছা, এবার নেক্সট একটা টাইচেন দেখাবো। টাইচেনটা দেখো, কি লিখে রেখেছে। আচ্ছা, এরপর একটা টাইচেন দেখাচ্ছি, ফুললি অ্যাডজাস্টেবল টাইচেন দেখাবো। একটুখানি আমাকে একটু সময় দাও, এটার একটু গিলটিটা না খুললে এটা পড়তে পারবো না। ফর্মিং এর ফুলকান আর লহরি দেখাও প্লিজ। ফর্মিং এ লহরি, ফর্মিং এর লহরি আসেনি বোধহয়। ফর্মিং এর লহরি হবে না, ফর্মিং এর হবে না, 1.5 এ হবে লহরি, কিন্তু ফর্মিং এর লহর পার্লে হবে লহরি, কিন্তু ইয়েতে হবে না, ফর্মিং এ হবে না এই মুহূর্তে। আর ফুলকান দেখিয়ে দিচ্ছি, ফুলকান আমি দেখিয়ে দিচ্ছি। আচ্ছা, টাইচেনটা দেখে নাও। একটা টাইচেন দেখাচ্ছি, খুব সুন্দর দেখতে, একদম অ্যাডজাস্টেবল, ফুললি অ্যাডজাস্টেবল, আপ ডাউন করতে পারবে। ডিজাইনটা দেখে নাও, এই আসছে হচ্ছে টাইয়ের ডিজাইনটা, আর তার সাথে কানের যাচ্ছে এইটা, ঠিক আছে? প্রাইস ইস 450, 450, ঠিক আছে? 450, ঠিক আছে? 450 টাকা এটার দাম যাচ্ছে। আমি একটুখানি গলায় পরে দেখাচ্ছি। 1.5 এর লহরি দেখছি, দাঁড়াও। আচ্ছা, এবার এটা আমি পরতে পারবো মাথার উপর দিয়ে, দেখি। হ্যাঁ হয়েছে, দেখো এই আসছে হচ্ছে লুকটা, এইটার ইয়ের টাইয়ের লুকটা। এটা ফুললি তুমি একদম তোমরা আপ ডাউন করতে পারবে, পুরোপুরি অ্যাডজাস্টেবল। এখানে চাইলে এখানে আর একটু নিচু করে পড়তে পারবে, জাস্ট পিছনের দিকটা এখানটা জাস্ট আটকে দেবে। আমি এখন করছি না কারণ আমার খুলতে অসুবিধা হবে। এই জায়গাটা নিচের দিকটা জাস্ট চেপে দেবে, ব্যাস হয়ে যাবে, ঠিক আছে? যেরকম ভাবে যখন পড়তে ইচ্ছা করবে পড়তে পারবে। নিচের দিকটাতে এরকম দুটো ইয়ে করা রয়েছে, হ্যাঙ্গিং দেওয়া রয়েছে। আমি কানেরটাও একটু পরে দেখাই, তাহলে লুকটা তোমরা বুঝতে পারবে। এই কানেই পড়ছি, দাঁড়াও দেখি লহরিগুলো যদি বের করতে পারিনি দেখিয়ে দিচ্ছি, নয়তো আমি পার্লের লহরি দেখিয়ে দিচ্ছি, পার্লের সীতাহার পার্লের লহরিগুলো দেখিয়ে দিচ্ছি। এই দেখো, এই আসছে কানেরটা, খুব প্রিটি দেখতে, একদম তোমার পুরো কান কভার করে যাবে এই ধরনের লুক। এখানেও সেম ডিজাইন, এটাতে যে ডিজাইন সেই সেম ডিজাইনটা কানে যাচ্ছে, একই, কোনো ডিজাইনের ডিফারেন্স নেই, জাস্ট এটা কানেরটা ছোট আর গলারটা বড়। বা সামনে থেকে তাও দেখিয়ে দিচ্ছি। এই আসছে হচ্ছে কানেরটা, ঠিক আছে? দাম গেল এটার 450, 450, 450, 450। আচ্ছা, এরপর আমি একটা নেকলেস দেখাবো। হ্যালো পিঙ্কি ম্যাম, ওয়েলকাম টু মাই লাইভ।
আচ্ছা, এরপর একটা নেকলেস দেখাবো আমি। তার আগে আমি তোমাকে বরঞ্চ একটু লহরিগুলো দেখিয়ে দিচ্ছি, দাঁড়াও। সীতাহারও দেখাবো ভাবলাম। ফুলকানগুলো কানের জায়গাটা একটু দেখি, এগুলো লাগবে না, এই সাইডগুলো এগুলো একটুখানি সরিয়ে সরিয়ে এগুলো ওখানে, এটা এটা আর টাসেলটা দিয়ে। সীতাহার দেখাচ্ছি, হ্যাঁ ফুলকান দেখাবো ফুলকান আমি দেখিয়ে দেবো। আচ্ছা, সীতাহার একটা দেখাচ্ছি, ফর্মিং এর সীতাহার দেখাচ্ছি, জাস্ট পিসটা দেখো, ঠিক আছে? টাইটা আমি খুলে ফেলছি, যাদের টাইটা লাগবে টাইটা বুক করে নিও। সরিয়ে দিলাম। ফুলকান আছে কোথায়? আচ্ছা, সীতাহারটা আমি পরবো, একটা টাসেল লাগবে, এখানে একটাও টাসেল নেই লাগা। দাঁড়াও একটু টাসেলটা বের করে নি, আমার কাছে আমার হাতের সামনে একটাই টাসেল ছিল, একটা টাসেল একটু লাগবে, একটু দাঁড়াও। টাসেলগুলো আমি প্রত্যেকদিন বের করে রাখি আলাদা করে, কোথায় যায় কে জানে। ওটার ভেতরে রাখতে হবে, কিন্তু পরে অসুবিধা হয় বলে আমি ওটা রাখি না। আচ্ছা, যেটা সীতাহারটা এখন আমি দেখাবো, এটা পুরোপুরি ফর্মিং গোল্ডের ওপর লাইট ওয়েটের মধ্যে দেখাচ্ছি, দেখো। প্রাইস উইল বি 820, 820, 820, 820, ঠিক আছে? একটু লং দেখিয়ে দিচ্ছি, তারপরে আমি দেখিয়ে দেবো, লহরিও দেখিয়ে দেবো, পার্লের লহরি দেখিয়ে দেবো। গোল্ডের লহরিটা যদি দেখাতে পারি দেখাবো, আদারওয়াইজ গোল্ডেরটা পরের দিন দেখাবো, ঠিক আছে? দেখো, স্লিকের মধ্যে দেখাচ্ছি। সীতাহারটা কিন্তু খুব আহামরি ভারী নয়, ভারী এই জন্যই নয় কারণ ভারী করতে গেলে দামটা বেশি হয়ে যেত, এমনিতেই ফর্মিং, যার কারণে এটার দামটা বেশি। এরপর এটা যদি আরো ভারী করতে যাই তাহলে প্রাইসটা অনেকটা এসে যাবে, কারণ ফর্মিং এর দামটা একটু বেশি হয়, তার মধ্যে কপার বেশি ইউজ হলে ওটা একটু কস্টলি হয়ে যায় পিসটা, সেট আছে? দেখো, এই আসছে হচ্ছে পিসটা, দাম যাচ্ছে 820, 820, 820, ঠিক আছে? দেখে নাও, এইটা হচ্ছে ম্যাক্সিমাম লেন্থ, পুরোপুরি 36 ইঞ্চি কভার করছে। আর যদি চাও এটাকে শর্ট করে পরতে তাহলে এইটার লেন্থ আসবে হচ্ছে মোটামুটি এতটা, ঠিক আছে? 36 না হলেও 34 ইঞ্চি এইরকম আসবে। দেখো, পুরোপুরি ফর্মিং এর ওপর যাবে, আমি যেরকম এই মুহূর্তে পসিবল হচ্ছে আমি সেরকমভাবে পরে দেখিয়ে দিচ্ছি, কারণ বেশি টাইম নেই হাতে, তো যতটা পারছি আমি ততটা কভার করছি, কারণ এখন ভালো করে পড়তে গেলে সময় হবে না। দেখো, এই আসছে হচ্ছে লুকটা, ঠিক আছে? ব্যাস, আর কিছু করতে হবে না, এরমই থাক, ঠিক আছে? দিস ইজ দ্য পিস, প্রাইস ইজ এটার 820, 820, দেখে নাও 820। এই আসছে হচ্ছে ফিনিশিংটা, পুরোপুরি ফর্মিং গোল্ডের ওপর, আমি কোনো কিন্তু 1.5 দেখাচ্ছি এই মুহূর্তে। এটার ইয়াররিংটা ছোটর মধ্যে আছে, খুব বেশি বড় নয়। এই আসছে হচ্ছে ইয়ারপিসটা, ঠিক আছে? 820, 820, 820, 820, ঠিক আছে?
820 820। আমি এবার কানেরগুলো ফুল কানগুলো ঝটপট করে একটু দেখিয়ে দিচ্ছি। দেখে নাও, ফর্মিং এর ফুল কান, ঠিক আছে, 450 450 450 450। যে কটা আছে আমি দেখিয়ে দিচ্ছি। ফুলকার মধ্যে দুটো না তিনটেই রয়েছে, সে কটা ডিজাইন আমি শো করে দিচ্ছি। ফোর ফাইভ জিরো এই, ঠিক আছে, নিচে ঝুমকো করা 450। আর একটা পার্লের মধ্যে দেখাচ্ছি, এটা অন্যরকম দেখতে একদম। দিস ইজ অলসো 450। দেখো 450, ঠিক আছে, পার্ল দেওয়া এইরকম 450। পিছনে চেন দেওয়া আছে, প্রত্যেকটারই কোনো অসুবিধা হবে না। ঠিক আছে, চলো আজকের মতো লাইভ আমি ফেসবুক থেকে অফ করছি। দেখা হচ্ছে কালকের লাইভে। আমি এরপর প্রত্যেকদিনই লাইভে আসবো, আর গ্যাপ খুব একটা হবে না। প্রচণ্ড শরীর খারাপ ছিল, জ্বর ছিল বলে আমি আর রেগুলার লাইভ মেনটেন করতে পারিনি। এরপর থেকে লাইভে আসবো, দেখা হবে কালকের লাইভে, দেখা হবে। আজকের মতো চলে যাচ্ছি, বুকিং চলছে, বুকিং করো, ডেফিনেটলি প্রোভাইড করে দেবো জুয়েলারি। ঠিক আছে, আজকের মতো বাই, সকালে ভালো থেকো।